নমস্কার, নমস্কার। হা 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 হা। কি অবাক হলেন? হাসিটা দেখে অবাক হলেন? এটা হাসি নয়, এটা অট্টহাসি। হ্যাঁ, এটাকে বলে অট্টহাসি। কোনো মিল খুঁজে পাচ্ছেন কি কোনো মিল খুঁজে এই অট্টহাসির সাথে? গতকাল ব্রিগেডের মাঠে প্রধানমন্ত্রী মোদিজির একটা জনসভা ছিল। তা সেই জনসভায় মিঠুন চক্রবর্তী ওনার বক্তব্যের সূচনাতে এমনই একটা বিদ্রূপের অট্টহাসিতে মুখরিত করেছিলেন ব্রিগেড ময়দান। আকাশ বাতাস ধ্বনিত হয়েছিল তার এই অট্টহাসিতে। আজ সেই কথাই বলার জন্যই আমার এই ছোট্ট ভিডিওটা। আচ্ছা, কালকে মিঠুন চক্রবর্তীর ওই অট্টহাসির সাথে আপনারা কি মিল খুঁজে পেয়েছেন? কোনো অট্টহাসি যেটা আপনাদেরকে মনে করিয়ে দিয়েছে একটা অদ্ভুত মিল? একটু মনে করে দেখুন তো। শারদীয়া দুর্গোৎসব বাঙালির সবথেকে বড় উৎসব। দুর্গাপুজোর আগে আমরা সবাই মহালয়া দেখি বা শুনি। তা সেখানে মহিষাসুরকে আমরা দেখেছি, দশভুজা মা দুর্গাকে সম্মুখ সমরে আহ্বান করার উদ্দেশ্যে একটা বিদ্রূপের হাসিতে মুখরিত করতে এই ত্রিভুবনকে। হা 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 হা। হ্যাঁ, সেই অট্টহাসি, মহিষাসুরের বিদ্রূপের অট্টহাসি, যা মা দুর্গাকে আহ্বান করেছিল সম্মুখ সমরে। তা কাল যখন মিঠুন চক্রবর্তী তার অট্টহাসিতে তার বক্তব্য শুরু করলেন, তখন মনে পড়ে গেছিল সেই হাসির কথা। বাংলার বুকে আছে বাংলার জননী, দশভুজারূপী মা দুর্গার মতো মমতাময়ী মমতা ব্যানার্জি। আর মিঠুন চক্রবর্তী, যিনি স্বঘোষিত জাত গোখরা। হ্যাঁ, জলঢোড়া নয়, জাত গোখরা, স্বঘোষিত। মানুষ বলে না, উনি নিজেকে বলে। সেই জাত গোখরা 7টা বেআইনি হোটেলের মালিক, 4টে চিটফান্ডের সাথে সরাসরি জড়িত, যার ছেলে ধর্ষণ কেসের আসামি, যার বউ ছেলের ধর্ষণে সহযোগিতা করার জন্য জেলে গেছিল। সেই মিঠুন চক্রবর্তী, যিনি নাকি বাংলার বুকে দশভুজারূপী মমতা ব্যানার্জিকে আইসিসিউতে পাঠানোর উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, স্বপ্ন দেখছেন। মিঠুন চক্রবর্তী, আপনি বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিসের সিন্ধুকে আপনার কি জমা রেখে রাজনীতিতে নেমেছেন সেটা আপনি নিজেই ভালো করে জানেন। তাই অশক্ত শরীরে তীব্র গরমে গলায় মাফলার জড়িয়ে, মাথায় কালো কাপড় জড়িয়ে, চোখে কালো সানগ্লাস দিয়ে আপনাকে ঘুরতে হয়, জনসভা করতে হয়, বিজেপির চাকরবৃত্তি করতে হয়। বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের কেউ চাকর নয়। আমরা যারা তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক,
তারা বাংলার মা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত, তার পথই আমাদের পথ। আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে দলটা করি। আর আপনি নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের বেআইনি সম্পদকে বাঁচানোর জন্য মুচলেকা দিয়ে বিজেপি করতে এসেছেন। সাবধান, সাবধান। মমতা ব্যানার্জিকে আইসিইউতে পাঠানোর স্বপ্ন দেখা বন্ধ করুন, ওটা আপনার কাছে দুঃস্বপ্ন। 30 সেকেন্ড সময় চাইছেন, বলেছেন পুলিশ নিরপেক্ষ থাকলে 30 সেকেন্ডে আপনি নাকি তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবেন। আগামী 30 বছর সময় দিলাম আপনাকে, 30 বছর। পারলে কিছু করে দেখান। হ্যাঁ, মুরত থাকলে কিছু করে দেখান। সিনেমার ডায়লগটা সিনেমা হলেই ভালো লাগে, মানুষের হাততালি পড়ে, মানুষের দরবারে, মানুষের পাশে থেকে নেতা সাজা এ জীবনে আপনার হবে না। তাই সিনেমার ডায়লগটা বাড়িতে বসে দেবেন, মিডিয়ার সামনে বসে দেবেন, জনসাধারণের সামনে নয়। আপনি নির্লজ্জ বেহায়া। তাই বারে বারে ছুটে আসেন বাংলার বুকে, বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, বাংলার বুকে বাংলা বিদেশিদের হাত শক্ত করার জন্য আপনি বারবার মাঠে নামেন, চাকরবৃত্তি করেন বিজেপির। তাই আপনাকে বলছি, লজ্জা ঘৃণার লেশমাত্র নেই। শরীরের চামড়াটা মোটা হয়ে গেছে, আর মুখটা চামড়ার নেই। তাই ওই মুখ দিয়ে যত রকম অশ্রাব্য কথা আপনার নির্গত হয়, যেটা বাংলার পরিবেশকে কলুষিত করে। এটা বাংলার জনগণ মনে করে। বাংলার জনগণ একদিন হয়তো একজন অভিনেতা হিসেবে আপনাকে নিয়ে গর্ব করত, আজ করে না। তার কারণ আপনি গিরগিটি চেয়েও অধম। গিরগিটিরা আপনাকে দেখে লজ্জা পায়। কতগুলো দল পাল্টিয়েছেন, কি আদর্শ আছে আপনার? দল বদলাতে বদলাতে তো দল বদলানোতে রেকর্ড হয়ে গেল আপনার। লজ্জা করে না? লজ্জা করে না বড় বড় কথা বলতে? বাংলার মাটি দুর্ভেদ্য। বাংলার মাটিকে ভেদ করে বিজেপির পদ্ম ফুটবে না কোনো দিন। বাংলার মাটিতে বিজেপি শিকড় গজালে সেই শিকড় উপড়ে ফেলার জন্য বাংলার মানুষই যথেষ্ট। তার জন্য দিনক্ষণ, তারিখ, তিথি, নক্ষত্র এগুলো দেখার প্রয়োজন হবে না। তাই কথা বলবার আগে 7 বার ভেবে নেবেন। আর 30 বছর সময় দিলাম, 30 সেকেন্ড নয়। মনে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।